আজকের ভিডিও শুরু করব কিছু ওয়্যার স্ট্রিপার বা তার ছোলার প্লায়ার্স দিয়ে। তারপর এই ধরনের গ্রিপ প্লায়ার্স আছে, এই ধরনের কিছু হ্যামার আছে, মেড ইন জার্মানি লেখা আছে। এগুলো হচ্ছে টাইলস বা সিরামিক হোলসো, এগুলো হচ্ছে কোরিয়ান হোলসো। হোলসো এর আরেকটা অনেক বড় লট আমাদের কাছে আছে। আর এখানে আরো কিছু জিনিস আছে যেগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন, যেমন এই জিক্সো ব্লেড, রোপিন মারার ম্যাগনেটিক, যেগুলো দিয়ে কাঠে ড্রিল করে। এটা হচ্ছে একটা স্লাইডিং অ্যালুমিনিয়াম উইন্ডো লক। এই ধরনের কিছু কাঠের বড় বড় হ্যামার আমাদের কাছে আছে, কাঠের এবং লোহার। কিছু স্টিল কুর্নি আমাদের কাছে আছে, কিছু এসএস স্ক্রু আমাদের কাছে আছে। এটাও হচ্ছে দেয়াল কাটারি ডিস্ক। সার্কুলার সো মেশিনের কিছু 4 ইঞ্চি কাটিং আমাদের কাছে আছে, কাটিং ডিস্ক আছে। এই কাপড়টা আসলে আগুনে পড়ে না। পিতলের এই ধরনের ফিটিংস আমাদের কাছে আছে, এই ধরনের তামার ফিটিংস আমাদের কাছে আছে। এসএস বা পিতলের বিভিন্ন সাইজের গেট ভালভ বা বল ভালভ আমাদের কাছে আছে। এই ধরনের প্লায়ার্সের লট আমাদের কাছে আছে। কেচির অনেক বড় একটা লট আমাদের কাছে আছে। এটা হচ্ছে আমাদের মানকি প্লায়ার্সের কালেকশন। এগুলো হচ্ছে ছোট এবং বড় বিভিন্ন সাইজের শিট কাটার। এই ধরনের ওয়্যার কাটার আছে। সার্ক্লিপ প্লায়ার্সের একটা কালেকশন। কিছু হ্যামার আমাদের কাছে আছে, রাবার বা কাঠের। বিভিন্ন ধরনের রিং ডালির সেট আমাদের কাছে আছে। যারা হচ্ছে মোটর লাইনে আছেন তারা এটা চিনবেন। আমাদের কাছে অ্যালুমিনিয়াম বক্স বা বিভিন্ন ধরনের টুল বক্স আছে, বেঞ্চ গ্রাইন্ডার আছে, খুবই উন্নত মানের জাপান সুইডেনের সেলাই রেঞ্চ আছে, আমেরিকান স্পেনের পাইপ রেঞ্চ আছে। স্ক্রু ড্রাইভারের একটা কালেকশন আমাদের কাছে আছে। ট্যাপ এন্ড ডাইয়ের দুইটা সেট আমাদের কাছে আছে। সকেট বা গুটির অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। এটাতে রাখা আছে সব 1 ইঞ্চি সাইজের সকেট, 80 নাম্বার সকেট, জার্মানির গ্যাডোর কোম্পানির। এগুলো হচ্ছে ম্যানুয়াল ক্রিম্পিং প্লায়ার্স। এগুলো হচ্ছে এসএস এর দরজার কবজা। এই ধরনের কিছু গ্যালভানাইজড নেট আমাদের কাছে আছে। এটা হচ্ছে ওয়্যার ক্লাম্প। এটা হচ্ছে পুরাতন জাহাজের গ্রিপ প্লায়ার্স এর লট। এখানে সুতার একটা লট আমাদের কাছে আছে। এগুলো কিছু এসএস এর স্ক্রু আমাদের কাছে আছে, রয়্যাল প্লাগ সহ। পেইন্ট ব্রাশের একটা লট আমাদের কাছে আছে, এই পুরোটাই আমরা লট হিসেবে দিয়ে দিব। এই ধরনের কিছু ওয়ান টাইম কন্টেইনার লক আমাদের কাছে আছে। যারা রাজমিস্ত্রি তাদের জন্য কিছু জিনিস আমাদের কাছে আছে। কিছু হেভি ডিউটি শিট কাটার আমাদের কাছে আছে 4-5টা। আমাদের কাছে অনেক সাইজের সি টাইপ রেঞ্চ আছে। এখানে স্ক্রু এক্সট্রাক্টর এবং পাইপ এক্সট্রাক্টর আছে। এগুলো হচ্ছে মেটাল ব্রাশের কালেকশন। পানির স্প্রে গান আমাদের কাছে আছে পিতলের। ড্রিল বিটের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। 3 সাইজের এলকি বা এলএনকি আমাদের কাছে আছে। এখানে কিছু র্যাচেট আমাদের কাছে আছে, 1/2 ইঞ্চি সাইজের র্যাচেট। রিংডালির অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে সবসময়ই থাকে। ট্যাপ এন্ড ডাইয়ের একটা কালেকশন আমাদের কাছে আছে। আসসালামু আলাইকুম, তাশফি ট্রেডার্স থেকে আমি মুশফিক। আমাদের ওয়্যার হাউসের হ্যান্ড টুলসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আশা করছি ভিডিওর প্রথমে আপনারা দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কি কি থাকবে। আজকের ভিডিওটা নর্মাল যে কোনো ভিডিওর চেয়ে একটু বড় হতে পারে, কারণ আজকের ভিডিওতে প্রোডাক্টের কালেকশন অনেক বড়। তো যদি হাতে সময় থাকে আমি আশা করব আপনারা পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন, এবং এই ভিডিও থেকে যে কোনো টুলস পছন্দ হলে দয়া করে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠালে আমরা দাম জানিয়ে দিব। বা যে কোনো মালামালের ব্যাপারে যদি আপনারা যোগাযোগ করতে চান সেক্ষেত্রেও মোবাইলে কল না দিয়ে দয়া করে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর কেউ যদি এই সমস্ত টুলস নিজের হাতে দেখে নিতে চান তাহলে আমাদের এই ওয়্যার হাউসে চলে আসতে পারেন। আমরা আসলে এই ধরনের টুলস ছাড়া আরও অনেক ধরনের টুলস বিক্রি করি। এগুলো যা দেখতে পাচ্ছেন সবই টুলস, নিউমেটিক টুলস, কর্ডলেস টুলস, পাওয়ার টুলস, হ্যান্ড টুলস ইত্যাদি ইত্যাদি। এটা আমাদের ওয়্যার হাউস। এটা হচ্ছে চট্টগ্রামের ভাটিয়ারিতে। আপনারা এখানে সরাসরি এসেও নিজের হাতে দেখে যে কোনো টুলস বা মেশিনারিজ আমাদের কাছ থেকে কিনতে পারবেন। আজকের ভিডিও শুরু করব কিছু ওয়্যার স্ট্রিপার বা তার ছোলার প্লায়ার্স দিয়ে। এটা দিয়ে মূলত তার ছোলে, তার জোড়া দেওয়ার আগে যে 1/2 ইঞ্চি 1 ইঞ্চি জায়গা ছিলতে হয়, এটা দিয়ে সেটা করে। এই মালগুলো জাহাজের না, প্রজেক্টের। এটার নাম হচ্ছে ওয়্যার স্ট্রিপার, ব্র্যান্ডের নাম হচ্ছে হার কাপুট। এরকম 7-8 পিসের মতো আছে। এগুলো আমাদের কাছ থেকে খুচরা বা পাইকারি দুইভাবেই আপনারা নিতে পারবেন চাইলে। তারপর এই ধরনের গ্রিপ প্লায়ার্স আছে। এইটাও প্রজেক্টের মাল, জাহাজের মাল ব্যবহৃত থাকে, আপনারা জানেন। স্পেয়ারও থাকে, বাট খুব রেয়ার আর কি, খুব রেয়ার হচ্ছে স্পেয়ার থাকে। এইটা প্রজেক্টের মাল, কোনো কিছু লেখা নাই, চাইনিজই হবে। ভালো কোনো ব্র্যান্ডের হলে নিশ্চয়ই ব্র্যান্ডের নাম লেখা থাকতো। তারপর এই ধরনের কিছু হ্যামার আছে, এগুলোও প্রজেক্টের। এখানে কি ক্রাউনম্যান লেখা আছে। এটা হচ্ছে 1.6 আউন্স, মানে হচ্ছে মোটামুটি 1.5 কেজির মতো মনে হয় ওজন, বা 1.6 আউন্সে কতটুকু হয় আপনারা গুগল করে নিলে জানতে পারবেন। এটার স্টিকটা হচ্ছে প্লাস্টিকের এবং বেশ ভালো গ্রিপ, আর প্যারেকও তুলতে পারবেন অপর সাইড দিয়ে। এরকম অবশ্য মাত্র 2টা হ্যামারই আছে।
তারপর এইখানে দুইটা হ্যামার আছে একটু ডিফারেন্ট, এটার ভিতর গোল গোল দানা দানা টাইপের কি জানি আছে, ঝাঁকা দিলে হচ্ছে নড়ে। এটার কোনো একটা স্পেশাল ইউজ থাকতে পারে, অটো টুলস, হয়তো বা যে গাড়ির ডেন্টিং পেন্টিংয়ে লাগে বা টাইলস মিস্ত্রিদের লাগে কিছু একটা হবে। 1 পাউন্ড লেখা আছে, 3টা আছে এরকম হ্যামার আমাদের কাছে। আর এই ধরনের কিছু অ্যালুমিনিয়ামের এল শেপ স্কেল আমাদের কাছে আছে, এগুলো একদম নতুন, আমি একটু এখান থেকে আপনাদের খুলে দেখাই চিরতরটা, এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাল, মেড ইন জার্মানি লেখা আছে। আমি জানি না আসলে এটা মেড জার্মান কিনা, কিন্তু মানে কোয়ালিটি অ্যান্ড কন্ডিশন কিন্তু বেশ প্রিমিয়াম, এবং পুরো জিনিসটা অ্যালুমিনিয়াম বিল্ড। এরকম আছে আনুমানিক হচ্ছে 15-20 পিসের মতো হবে, 1 পিস লাগলে নিতে পারবেন। আর কেউ পাইকারি যদি দোকানে বিক্রির জন্য নেন তাহলে আমরা স্পেশাল একটা প্রাইসে দিব। আর আজকের ভিডিও যেহেতু অনেক বড় এবং অনেক প্রোডাক্ট আছে, যাদের হার্ডওয়্যারের দোকান আছে, যারা পাইকারি বিক্রি করেন, তারা নক দিলে আমরা সব কিছু পাইকারি দামে দিয়ে দিব, নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই ধরনের মেশিন আমাদের কাছে আছে যেটা দিয়ে হচ্ছে বেল্ট করে, মেটাল বেল্ট, কার্টনে বেল্ট করার মেশিন এটা আছে, আবার একটু নর্মালের মধ্যেও আছে। তারপরে এগুলো হচ্ছে টাইলস বা সিরামিক হোলসো, মানে টাইলস বা গ্লাসের মধ্যে এটা দিয়ে হোল করা যায়। বিভিন্ন সাইজের আছে, যেমন এটা হচ্ছে 35 mm, মানে 1.5 ইঞ্চি সাইজের ড্রিল আপনারা এটা দিয়ে, 1.5 ইঞ্চি যদিও 38 mm হিসাব করা হয়, 1.5 ইঞ্চির চেয়ে একটু ছোট, এটা দিয়ে আপনারা করতে পারবেন। এখানে সাইজের কোনো শেষ নেই আসলে, লেখা আছে ডায়মন্ড হোল। এটার সাইজ হচ্ছে 18 mm, মানে 3/4 সাইজ, হ্যাঁ, 1 ইঞ্চির চেয়েও কম, 1/2 ইঞ্চির চেয়ে বেশি। তারপরে এইটা হচ্ছে 14 mm, এই যে এমএমটা এই জায়গায় লেখা। তারপর এগুলো একটা খোলো তো, এটা হচ্ছে 45 mm, মানে 1.25 ইঞ্চি। এটা আবার একটা বক্সে 2 পিস করে মাল থাকে, ডায়মন্ড যে এখানেও 45 mm লেখা। এটা যে কোনো ড্রিল মেশিনে লাগিয়ে আপনারা গ্লাসের মধ্যে বা টাইলসের মধ্যে ছিদ্র করতে পারবেন, হোল করতে পারবেন। কোর কাটিং মেশিন দিয়ে যেমন করে অনেকটা তেমন, তবে কংক্রিটে করতে পারবেন না, সেক্ষেত্রে নষ্ট হয়ে যাবে। তো এইটা পুরোটা একটা লট, এখানে আনুমানিক 200-300 পিসের মতো মাল আছে। আমরা চাচ্ছি অ্যাভারেজ একটা লট হিসেবে দিয়ে দিতে, মানে এখানে 14 mm এর যা দাম, 45 mm এরও তাই দাম হবে অ্যাভারেজ। আমরা জাস্ট গুনে পার পিস হিসাবে দিয়ে দিব, যদি কেউ নেন তাহলে নিতে পারবেন। এরকমও এই যে বক্সে এখানে 3টা আছে, 3-4টা থাকে। এটা হচ্ছে 16 mm, ঠিক আছে, এই যে সবগুলোই ডায়মন্ডের। তো যাদের হচ্ছে এগুলো সেল আছে, হার্ডওয়্যারের শপ আছে, তারা আমাদের কাছ থেকে একদম পাইকারি দামে হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন। সরব এগুলো হচ্ছে কোরিয়ান হোলসো, এগুলো জাহাজের, এবং কোরিয়ান প্রোডাক্ট মোটামুটি যথেষ্ট ভালো মানের হয়, জাপানিজ কোয়ালিটির কাছাকাছি। যারা একটু এই সম্বন্ধে বুঝেন তারা নিশ্চয়ই অ্যাগ্রি করবেন, আর যারা বুঝেন না তারা অ্যাগ্রি করার কথা না। এটা যে মালগুলো, এটার সাইজ হবে আনুমানিক 50 mm বা 2 ইঞ্চি সাইজ হতে পারে। এটা আপনারা সরাসরি লোহা বা মেটাল প্লেটের মধ্যে ড্রিল করে ফেলতে পারবেন। সরি, 45 mm লেখা, এখানে খোদাই করে লেখা আছে 45 mm, মানে 2 ইঞ্চির চেয়ে কম। এখানে বেশ কয়েকটা সাইজেরই আছে, ছোট বড়, যেমন এই যেগুলো হচ্ছে, এটা হয়তো বা 30, হ্যাঁ এটাতে লেখা আছে 30 mm, এই যে 30 mm হোল করতে পারবেন, ডিরেক্ট লোহাতে করে ফেলতে পারবেন, কারণ এটা হচ্ছে কার্বাইড। এই যে এখানে কিন্তু কার্বাইড লাগানো আছে অনেকগুলো। এগুলো বাজারে চাইনিজ অ্যাভেলেবল, কিন্তু কোরিয়ানটা আপনি পাবেন না। যদি বলেন যে চায়না একটা 10 টাকা, বাট আমি কোরিয়ানটাই আমার লাগবে, 50 টাকা দিব, তাও পাবেন না, কারণ আমাদের দেশে ভালো জিনিস খুব কম পাওয়া যায়। এটা 40 mm, অনেকগুলো প্যাকেটের মধ্যে সাইজ লেখা আছে, এগুলো 40 mm। তো 18, 30, 40 বিভিন্ন সাইজের এখানে আছে। আমরা চাচ্ছি পুরোটা একটা লট হিসেবে দিয়ে দিব, যদি কেউ নেন, যত পিস আছে এই কোরিয়ান লটটা একসাথে নিতে পারবেন। হোলসের আরেকটা অনেক বড় লট আমাদের কাছে আছে, এগুলো সব নতুন হোলসে, এগুলো কার্বাইড হোলসে। আমি দেখাই টিসিটি, এই যে এই জিনিসটা হচ্ছে বিট হিসাবে সেন্টারে ফিটিং হবে, মাঝখানে ভিতরের দিকে, এই যে এখানে লেগে যাবে, হ্যাঁ, লেগে যাওয়ার পরে যে এলকি দিয়ে টাইট দিতে হবে। এটা হচ্ছে টিসিটি 100 mm, মানে বরাবর 4 ইঞ্চি সাইজের একটা হোলস, লোহাতে আপনারা এটা দিয়ে করে ফেলতে পারবেন।
ড্রিল করে ফেলতে পারেন, বা হাই স্পিড হোলসো বলো অনেকে। দেখে এই যে এখানে লেখা আছে HSS হোলসো, মানে হাই স্পিড স্টিল। তো এই মালটাও কোরিয়ান, এই যে এখানে কোরিয়ান লেখা আছে। এইখানে অনেকগুলো সাইজ আছে, আমি একটু দেখাই। যেমন এটা দেখাইছে 100 mm, এটা 75 mm, তারপর এটা হচ্ছে, এটাতে আবার USA লেখা আছে খোদাই করে। এটা হচ্ছে এটাও 75 mm, 3 ইঞ্চি। ছোট আছে কিছু, এটা 30 mm। এখানে এই লটে ম্যাক্সিমামগুলোই বড়, এগুলো সব হচ্ছে 100 mm। এটা একটা খোলো তো, এটা খোলো। তারপর এইটা আনুমানিক 40, এই যে 40 mm লেখা আছে, 15 ইঞ্চি সাইজ। আর এটা হচ্ছে কার্বাইড ছাড়া হোলসো, যেটা হচ্ছে আপনারা ইয়েতে করতে পারবেন, ধরেন ফাইবার বোর্ড, প্লাস্টিক বোর্ড, হ্যাঁ, এই জাতীয় জিনিস, বা কাঠে, কাঠে হলো এটা দিয়ে আপনারা করতে পারবেন। করাতের মতো যেটা HSS, এটাও হাই স্পিড স্টিল, 80 mm, মানে 3 ইঞ্চির জন্য আপনারা এই জিনিসটা হচ্ছে ইউজ করতে পারবেন। এমনিতে 75 mm 3 ইঞ্চি হিসাব করা হয়, 5 mm বাড়তি থাকবে আর কি। তো এটা আমরা অ্যাকচুয়ালি পুরোটা একটা লটে দিয়ে দিব এই হোলসোটা। তো হোলসোর একটা বড় কালেকশন আমাদের কাছে আছে, এইটা তারপর এইদিকে আরও আছে খোলা। এগুলো হচ্ছে এখানে 110 mm, 125 mm এবং 135 mm এর আছে এটাতে। আর কাঠে ড্রিল করার জন্য এখানেও একটা লট আছে। তো হোলসেল লাগলে আপনারা আমার সাথে যোগাযোগ করেন, প্রয়োজনে জান লাগবে তার আরও ডিটেল ভিডিও হোলসেল ব্যাপারে আমি দিয়ে দিব না। তারপর এখানে কিছু জিনিস আছে, এটা হচ্ছে একটা চেইন রেঞ্জ বা ফিল্টার পুলারও বলে অনেকে, পাইপ রেঞ্জ হিসাবে আপনারা ইউজ করতে পারবেন, প্রফেশনাল টুল। এটার সাইজ হচ্ছে 9 ইঞ্চি, এই যেখানে অয়েল ফিল্টার রেঞ্জ লেখা আছে, 9 ইঞ্চি সাইজ। তারপর অনেকগুলো রিসিপ্রোকেটিং সয়ের ব্লেড আমাদের কাছে আছে, বা যে করাত আছে ইলেকট্রিক বা কর্ডলেস করাত, 12 ইঞ্চি সাইজের উড কাটিং, মানে কাঠের জন্য এই ব্লেডগুলো আপনারা ইউজ করতে পারবেন। লোহারও আছে, লোহারগুলো এখানেই আছে, এই যে বশ কোম্পানির এগুলো নাকি, সরি বশ কোম্পানির, হ্যাঁ বশেরই, এই যে এখানে বশ লেখা আছে, ফ্লেক্সিবল ফর মেটাল। এটা হচ্ছে মেটালের জন্য, মানে লোহার জন্য, লোহা, পিতল, তামা এগুলো কাটতে গেলে আপনারা এই ব্লেডগুলো ইউজ করতে পারবেন। ঢুকায় রাখো এই প্যাকেটের মধ্যে। আর এখানে আরও কিছু জিনিস আছে যেগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন, যেমন এই জিক্সো ব্লেড, ডংচেং কোম্পানির। এই মালগুলো কিন্তু প্রজেক্টের ইম্পোর্টেড ডংচেং প্রোডাক্টে। এই যে ডংচেং যে লেখাটা, এটা আপনারা দেখবেন ইয়েতে লেখা, ইংলিশে লেখা উপরেরটা, এটাতে কিন্তু চাইনিজ ভাষায় লেখা, চাইনিজ প্রজেক্টের মাল। এখানে আনুমানিক 40-50 পাতা হবে, এক পাতাতে 5 পিস করে ইয়ে থাকে। আর এগুলো হচ্ছে বড়া কোম্পানির প্লেনার মেশিন যেটা আছে, ইলেকট্রিক রান্দা, সেই রান্দার ব্লেড অনেকগুলো আছে এখানে বিভিন্ন সাইজের। তারপর এই ধরনের সার্ক্লিপ প্লেয়ার্স আছে অনেকগুলো, এইটার সাইজ হচ্ছে 8 ইঞ্চি হবে খুব সম্ভবত, 9 ইঞ্চি, এই যেখানে লেখা আছে 9 ইঞ্চি। অনেকগুলো আছে 9 ইঞ্চি সাইজের সার্ক্লিপ প্লেয়ার্স, লট হিসাবে নিতে পারবেন। আর কিছু মাকিতারই আছে আমাদের কাছে, প্লেনার মেশিনের ব্লেড, খুব বেশি নাই, 3-4 পাতা আছে, 3-4 পাতা না, মোটামুটি 7-6 পাতার মতো আছে, এগুলো মাকিতার। আর ডংচেংয়ের গুলো তো দেখাইছি না, এই যে ডংচেংয়ের এটা দেখাইছে, এটা দেখাই নাই, এটা হচ্ছে ডংচেংয়ের প্লেনার মেশিনের ব্লেড, এগুলো আমাদের কাছে অনেকগুলো আছে। আর এই হার্ড কাপুট কোম্পানির যে রোপিন আছে, রোপিন মারার ম্যাগনেটিক, কি বলে এটারে, ম্যাগনেটিক নাট সেটার, মানে যেটাতে নাটটা সেট হয় আর কি, চুম্বক আছে ভিতরে। এটার আবার সাইজ হয় 8 mm, 10 mm, 6 mm। সাইজটা অবশ্যই এটাতে লেখা নাই, তবে এটা মনে হয় 10 থেকে 12 mm হবে। ম্যাগনেটিক নাট সেটার, এটা হচ্ছে 10 mm, এই যেখানে 10-এ মার্ক করা আছে। অনেকগুলো প্যাকেট আছে, এগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন। তারপর এখানে কিছু উড হোলসো আমাদের কাছে আছে, যেগুলো দিয়ে কাঠে ড্রিল করে, TCT উড হোলসো। এটা কত mm অবশ্য লেখা নাই, 25 বা 30 mm হবে আই থিঙ্ক,
আচ্ছা 35 mm, এই যেখানে লেখা আছে ময়লা হয়ে গেছে। 35 mm, এটাও সেম 35 mm। আর এগুলো হচ্ছে ফিলার গেজ বা থিকনেস গেজও বলে অনেকে, মানে কোনো চিপা চাপার ভিতর প্লেট ঢুকায়া যে গ্যাপটা মাপে, এটার উপরেই লেখা আছে থিকনেস গেজ, থিকনেস মাপে। আর এখানে লেখা আছে ফিলার গেজ, কয়েকটা আছে। এটা হচ্ছে একটা স্লাইডিং অ্যালুমিনিয়াম উইন্ডো লক, মানে যে থাই জানালা আপনারা করেন সেই থাই জানালার এক ধরনের লক। যাদের হচ্ছে একদম নিচতলায় বাসা, বাইরে থেকে হচ্ছে চোরেরা গ্লাস খুলে ফেলতে পারে, তারা সেফটির জন্য এই ধরনের লক ইউজ করতে পারেন। প্রজেক্টের জিনিস, জাহাজে না, জাহাজে তো থাই গ্লাস হয় না আসলে। এটা একটা সেটের মধ্যে 4টা তালা আছে, 1 2 3 4, এবং 4টার জন্য 4টা পিতলের চাবি আছে। এমনিতে দেখে কোয়ালিটিফুল জিনিসই মনে হচ্ছে। 5 ইয়ার্স গ্যারান্টি। আচ্ছা, এখানে লেখা আছে 5 ইয়ার্স গ্যারান্টি পেইন্ট ফিনিশ, মানে উপরে যে রংটা আছে 5 বছরের গ্যারান্টি, এবং 10 বছরের গ্যারান্টি হচ্ছে মেকানিক্যাল, মানে ভিতরের জিনিস নষ্ট হলে 10 বছরের মেকানিক্যাল গ্যারান্টি। যদিও আমরা এই গ্যারান্টি দিতে পারবো না, কারণ আমরা তো এটা কোম্পানি থেকে সরাসরি নেই নাই, প্রজেক্টের সাথে আসছে। এইটার ম্যানুফ্যাকচার্ড ইন তাইওয়ান লেখা আছে। তাইওয়ানি জিনিস কিন্তু অনেক ভালো হয়, যাদের ধারণা আছে তারা নিশ্চয়ই জানবেন। অনেক ভালো বলতে তাইওয়ানের অনেক জিনিস আপনি সরাসরি জাপানিজ জিনিসের সাথে কম্পেয়ার করতে পারবেন। কিন্তু তাইওয়ান যেহেতু চাইনিজ ভাষা ইউজ করে, চাইনিজ ল্যাঙ্গুয়েজ তারা লিখেও, তো এই জন্য অনেকে মনে করে যে চাইনিজ ভাষা লেখা থাকলেই বুঝি ওটা চাইনিজ বা অনেক খারাপ জিনিস, এরকম না। তাইওয়ানি জিনিস মোটামুটি জাপানিজ জিনিসের সাথে আপনারা কম্পেয়ার করতে পারবেন। এটা সেই রকমই একটা লক। এই ধরনের কিছু কাঠের বড় বড় হ্যামার আমাদের কাছে আছে, কাঠের এবং লোহার। এটা জাহাজেরই, বাট এই হ্যামার দিয়ে জাহাজে কি কাজ করে আমাদের একেবারে কোনো ধারণা নাই। একটা কাজ হইতে পারে, ফিশিং জাহাজে বরফ টরফ ভাঙার জন্য হয়তো বা এই ধরনের হ্যামার ইউজ করতে পারে। আবার লোহার হ্যামারও আছে, এগুলো হচ্ছে 15 কেজি 20 কেজির জাপানিজ হ্যামার। এই যে অনেক হেভি হেভি হ্যামার, স্টিকগুলো দেখেন খুব ভালো মানের কাঠ দিয়ে তৈরি এটার হাতলগুলো। তারপরে কিছু স্টিল কুর্নি আমাদের কাছে আছে, এই যে এই টাইপের। এগুলো আমরা পাইকারি দামে দিয়ে দিব। আমি সত্যি বলতে এগুলোর দাম জানি না, প্রজেক্টের মালের সাথে আসছে। আপনারা মানে বলবেন যে এটা বাজারে 100 টাকা বেচে, আপনি 80 টাকা রাখেন, আমি দিয়ে দিব। মানে বাজার থেকে মিনিমাম 20 টাকা কম আমাকে দিবেন, জেনুইন রেট হলে আমি দিয়ে দিব। এই ধরনের কিছু ক্লিপ লক আমাদের কাছে আছে, কন্টেইনার লকের মতো। এটা এই যে এই জায়গা দিয়ে পাঞ্চ করে এটা লক করে দেওয়া যায়। এগুলোতে আবার এখানে লেখা আছে অ্যাপ্রুভড স্টিল গ্যালভানাইজড পিভিসি কোটেড, গ্যালভানাইজড পিভিসি কোটেড। এখানেও সেম লেখা। এক ধরনের লক, অনেকগুলো আছে আমাদের কাছে, এগুলো পিস হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। কিছু এসএস স্ক্রু আমাদের কাছে আছে, এখানে আনুমানিক 7-8 কেজির মতো হয়ে যাবে প্রায়, এবং স্ক্রুগুলো বেশ লম্বা। আমার মনে হচ্ছে এটা 3 ইঞ্চি সাইজের স্ক্রু হবে, 75 বা 80 mm লম্বা। সবগুলোই কিন্তু পিওর এসএস। আচ্ছা, সব 3 ইঞ্চি না, কিছু ছোট সাইজও আছে, যেমন এটা হচ্ছে 1.5 ইঞ্চি হবে হয়তো বা, ওইটার অর্ধেকের চেয়ে ছোট, অর্ধেক 1.5 ইঞ্চি 3 ইঞ্চি মিক্স। এই দুইটা সাইজে আছে খুব সম্ভবত। আর কিছু অন্য সাইজে থাকতে পারে, আমি শিওর না, কারণ প্রতিটা স্ক্রু তো আমি দেখি নাই। তবে হাতে যা পাচ্ছি তা দেখে মনে হচ্ছে 1.5 ইঞ্চি আর 3 ইঞ্চি বেশি হবে এখানে। আর কিছু এমএস স্ক্রু এখানে আছে, এগুলো সব হচ্ছে লোহার এই টাইপের। এই 2 ধরনের স্ক্রু আমাদের কাছ থেকে আপনারা কেজি হিসাবে নিতে পারবেন। এই ধরনের কিছু সিরামিক কাটিং ডিস্ক আমাদের কাছে আছে, সুপ্রিম গ্রেড সিরামিক কাটিং বলতে এটা দিয়ে মনে হয় টাইলস কাটে আর কি। গ্লাস কাটা যায় কিনা আমি আসলে শিওর না, বাট টাইলস কাটা যায় এটা জানি। টাইলস অথবা মনে হয় কাটা যায়, দেয়াল টেয়ালও মনে হয় কাটা যায়, কংক্রিট। খুব বেশি না, এখানে 2 পিস দেখতে পাচ্ছি। আর এটাও হচ্ছে দেয়াল কাটারি ডিস্ক, খুব সম্ভবত 6 ইঞ্চি সাইজের হবে। এখানে লেখা 6 ইঞ্চি, 150 mm বাই 50 mm, 3.2। 3.2টা হচ্ছে এই স্টিলের থিকনেস, 3.2 mm মোটা, 50 mmটা হচ্ছে মাঝখানের হোল, আর 150 mm হচ্ছে এখান থেকে এইখানে, মানে 6 ইঞ্চি এটা ডায়া। এগুলো অনেকগুলো আছে আমাদের কাছে।
সার্কুলার সো মেশিনের কিছু 4 ইঞ্চি কাটিং আমাদের কাছে আছে, কাটিং ডিস্ক। এই যেগুলো আছে 4 ইঞ্চি, 30টা দাঁত, 30 টিথ। এটা কিন্তু খুব ভালো কোম্পানি ডংচেং, এবং আপনারা অনেকেই জানেন, অনেকে জানেন না। ডংচেংয়ের প্রোডাক্ট বাংলাদেশে মার্কেট না পাওয়ার কারণ হলো দামের জন্য। চায়নাতে অনেক কোম্পানি আছে ডংচেংয়ের মতো, এর মধ্যে যেগুলো আমরা চিনি, টোটাল, ইনকু, হ্যাঁ, টুলস অ্যান্ড হার্ডেন ইত্যাদি ইত্যাদি। ওদের প্রোডাক্টের দাম কম, কোয়ালিটিও ভালো না, এই জন্য বাংলাদেশে ফেমাস হয়ে গেছে সহজে। ডংচেং অনেক কোয়ালিটি প্রোডাক্ট বানায়। ডংচেংয়ের একটা 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডারের দাম অরিজিনালটা 4,500 টাকা, কিন্তু আমরা খুঁজি হচ্ছে 1200 টাকার গ্রাইন্ডার, এই জন্যই ডংচেংয়ের অনেকে চিনি না। তো যাই হোক, শুধু অ্যাঙ্গেল গ্রাইন্ডারের ক্ষেত্রে না, ডংচেংয়ের কর্ডলেস টুলসও বসের মালের মতো দাম বা বসের চেয়ে বেশি দাম, কোয়ালিটির জন্য ভালো কোয়ালিটির জিনিস বানায়। তো এই 4 ইঞ্চি ব্লেডগুলো আমাদের কাছে অনেক আছে, মোটামুটি 150 পিসের মতো হবে। যাদের হার্ডওয়্যার শপ আছে, দোকান আছে, তারা একদম পাইকারি রেটে বাজারে লো কোয়ালিটির চাইনিজ যেই দামে পাবেন তার চেয়েও কমে আমি এই ডংচেংয়ের ভালো মানের ডিস্ক আপনাদেরকে দিতে পারবো, থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এই ধরনের ইমপ্যাক্ট ড্রাইভার আমাদের কাছে আছে অনেকগুলো। ইমপ্যাক্ট স্ক্রু ড্রাইভার, যেমন এটা হ্যামারিং করে যেটা দিয়ে বড় বড় নাট বোল্ট খোলে, এটা শুধুমাত্র স্ক্রুর জন্য না। এটা খোলো তো, এদিকে আসো, মাথাটা টান দিয়ে খোলো, পুরাটা এটা সহ, হ্যাঁ টান দাও জোরে। এইখানে কিন্তু আপনারা সরাসরি 1/2 ইঞ্চি গুটি বা সকেটও লাগাইতে পারবেন। এটা শুধু স্ক্রু খোলার জন্য এমন না, এখানে 1/2 ইঞ্চি সকেট গুটি লাগিয়ে, যেটা মানে হাতে খোলা যাচ্ছে না বা কোনো কিছু দিয়ে খুলতে পারতেছেন না, এটা দিয়ে খোলা পসিবল। তো এটার সাথে 2টা বিট থাকে, একটা স্টার, একটা ফ্ল্যাট। এগুলোর মধ্যে অনেক কোয়ালিটির আছে, এখানে চাইনিজ আছে, জাপানিজ আছে, অনেক কোয়ালিটির আছে। যাদের লাগবে তারা একটু যোগাযোগ করলে আপনাদেরকে প্রয়োজনে আমরা ছবি দিয়ে বিস্তারিত দামের ব্যাপারে ধারণা দিয়ে দিব। অনেক বক্স ছাড়া অনেকগুলো আছে নিচে, এই টাইপের। এর মধ্যে কতগুলো আছে একেবারে খোদাই করে জাপান, জার্মান লেখা আছে। খুব হাই কোয়ালিটির যদি চান তাও আমরা দিতে পারবো। কিছু ফাইবার ক্লথ বা গ্লাসুল ক্লথ আমাদের কাছে আছে। এই কাপড়টা আসলে আগুনে পড়ে না, এটা আপনারা এমন জায়গায় ইউজ করতে পারবেন যেখানে নর্মাল আগুনের তাপ কোনো কাপড় সহ্য করতে পারবে না। ধর নর্মাল কাপড় দিলে আগুন লেগে যাবে বা পুড়ে যাবে, কিন্তু আপনার এখানে কাপড় পেঁচানো দরকার, সেই জায়গায় আপনি এই ফায়ার প্রুফ কাপড় বা গ্লাসুল কাপড়টা ইউজ করতে পারবেন। টেপের মতো করে পেঁচা দিতে পারবেন। ধরেন ইনসুলেশনের জন্য বয়লারের অনেক গরম পাইপ, যে কেউ হাত দিলে হঠাৎ অ্যাক্সিডেন্ট হইতে পারে, সেখানে পেঁচা দিতে পারেন। বা রান্নাঘরে কিচেনের চুলার আশেপাশে, চুলার পাশে আপনার এমন একটা জিনিস আছে যেটা এখানে থাকতেই হবে, কিন্তু তাপের জন্য রিস্ক, আপনি এটা দিয়ে পেঁচা দিতে পারেন। হ্যাঁ, এই ধরনের কাজে অনেক কাজে লাগতে পারে। লেটার পাঞ্চের একটা অনেক বড় কালেকশন আমাদের কাছে থাকে সব সময়। লেটার পাঞ্চ বিভিন্ন সাইজের হয়, যেমন এটা হচ্ছে খুব সম্ভবত 8 mm হবে, এটাতে লেখা নেই যদিও। এটার যে লেটারগুলো আছে 8 mm সাইজের। তারপরে এটা একটা জাপানিজ সেট, একদম কমপ্লিট বক্সটা দেখি। এটা হচ্ছে 10 mm, হ্যাঁ, একটা জাপানিজ, মোমিজি হচ্ছে ব্র্যান্ডের নাম। আপনারা মোমিজি গোল্ড, অরিজিনাল জাপানিজ সেট, 10 mm সাইজ, এবং এটা একেবারে X থেকে Z সাথে একটা ডট সহ কমপ্লিট বক্স আছে। আর যদি কারোর বড় লাগে, বড় সেট, এগুলো হচ্ছে 3-4 সাইজের সেট বা 15 mm হইতে পারে। এটাও একটা কমপ্লিট সেট। এখানে কিছু মিসিং যেগুলো দেখতেছেন এখানে আছে, আমরা মিলিয়ে দিব। আর যদি কারোর ধরেন মাত্র 5টা লেটার লাগতেছে, ABCDE এরকম লাগলেও আমাদেরকে বললে আমরা দিতে পারবো। এটাও একটা সেট, সম্ভবত সাইজ হচ্ছে 6 mm, হ্যাঁ, এই যে কমপ্লিট আছে 6 mm, এ থেকে জেড পর্যন্ত মিলিয়ে দেখে নিতে পারবেন। এ থেকে জেড না থাকলে আবার প্রবলেম, কারণ লেটার উল্টাপাল্টা হইলে আবার দেখা গেছে আপনি কিছু একটা লিখতে গেছেন মেটালের উপর পাঞ্চ করে, কিন্তু একটা লেটার নাই, পুরো কাজই বরবাদ। পিতলের এই ধরনের ফিটিংস আমাদের কাছে আছে, এগুলো আমরা কেজি হিসাবে বিক্রি করি। যেমন এটা হচ্ছে 1 ইঞ্চি সাইজের একটা এলবো পিতলের। তারপর এটা হচ্ছে 1/2 ইঞ্চি সাইজের একটা টি, 1 লাইন থেকে 2 লাইন হয়ে যাবে। এখানে টি এরকম অনেকগুলো আছে, এলবো অনেকগুলো আছে, 1 ইঞ্চি এবং 3/4ও আছে, 3/4 এলবো। আমরা এসএস প্রয়োজনে বাদ দিয়ে দিব, এসএস এর রেট হচ্ছে আলাদা।
এসএসও আছে, এই যে 1/2 ইঞ্চি সাইজের 304 গ্রেডের এসএস। পিতল আলাদা, এসএস আলাদা, কিন্তু এই যে মালটা দেখেন, এটা টাকা হইলে আপনি মার্কেটে পাবেন না এরকম হেভি, এবং গ্রেডও 304 এর চেয়ে ভালো গ্রেড, 316 গ্রেডের এসএস। আর এই যে এরকম ছোট ফিটিংসও আছে, এগুলো আপনারা পুরো লট কেজি হিসাবে নিতে পারবেন, 1-2টা বিক্রি করব না। এই ধরনের তামার ফিটিংস আমাদের কাছে আছে, যারা রেফ্রিজারেশন রিলেটেড বা কোল্ড স্টোরেজ রিলেটেড কাজ করেন তাদের এই ধরনের তামার ফিটিংস লাগবে। তামা কিন্তু ভাঙারি এখন 1700 টাকা কেজি, যা আপনারা অনেকেই হয়তো জানবেন না যারা তামার ব্যবসার সাথে জড়িত না। মানে একেবারে কুচি কুচি হোক, তারপরও 1650 থেকে 1700 টাকা কেজিতে তামা বেচা কেনা হচ্ছে। আর পার্টস পাতি হইলে তো দাম আরও বেশি, এটা কেজি হিসাবে নিতে পারবেন। এসএস বা পিতলের বিভিন্ন সাইজের গেট ভাল্ব বা বল ভাল্ব আমাদের কাছে আছে। যেমন এটা হচ্ছে একটা 1 ইঞ্চি সাইজের বল ভাল্ব, এই যেখানে লেখা আছে বল ভাল্ব 1 ইঞ্চি সাইজ। এসএসের এগুলো পিওর এসএস এবং অনেক ওজন, মোটামুটি এটার ওজন আই থিঙ্ক 300-400 গ্রামের মতো হয়ে যাবে। একটু হালকাও আছে, লাইট ওয়েটও আছে। এটাও 1 ইঞ্চি 304 গ্রেড এসএস। আমাদের কাছে 1 ইঞ্চি, 3/4, 1/4 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি এই সাইজগুলোর মধ্যে পিতল এবং এসএসের গেট ভাল্ব বল ভাল্ব আছে। আপনাদের যদি লাগে, এগুলো আসলে একটা একটা করে দেখানো পসিবল না, অনেক সময়ের ব্যাপার, আমি জাস্ট ধারণা দিয়ে দিলাম। এবং এই যে এই ক্যারেটে যদি আমি ডিটেল আপনাদেরকে দেখাই, মিনিমাম 5-7 মিনিট সময় লাগবে শুধু একটা ক্যারেট দেখাইতে গেলে। এই যে এগুলো হচ্ছে তুর্কির 1/2 ইঞ্চি সাইজের পিতলের বল ভাল্ব। এই যে এটা তো এখানে খোদাই করে লেখা আছে মেড ইন তুর্কি। এটার সাইজ হলো সম্ভবত 1/4 ইঞ্চি হবে, 32 mm, হ্যাঁ 1/4 ইঞ্চি। তারপর এই ধরনের এই যে একটা, এটা হচ্ছে গেট ভাল্ব 40 mm, এটা 1.5 ইঞ্চি সাইজ, পিতলের খুবই হাই কোয়ালিটির জাহাজের গেট ভাল্ব। বল ভাল্ব এখানে এই ক্যারেক্টারতে সবই পিতলের। 3/4, 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি, মেড ইন তুর্কি লেখা আছে। আপনারা সাইজ বললে দামের ব্যাপারে আপনাদেরকে ধারণা আমি দিয়ে দিব। এই ধরনের প্লায়ার্সের লট আমাদের কাছে আছে। যদি কেউ বিক্রির জন্য নেন তাহলে এই স্ক্রিনশটটা দিয়ে আমাকে বলবেন যে এখানে কত পিস আছে বা কত করে রাখতে পারবো, জানিয়ে দিব। এখানে কম করে হলো ধরেন 40 পিসের মতো হবে, কম দামেই দিয়ে দিব, সমস্যা নাই। কিন্তু চাইনিজ আছে, আবার কিছু কিছু আছে খুব ভালো মানের প্লায়ার্স এখানে আছে, যেগুলো আমরা 1 পিস করে বিক্রি করি। তবে লট হলে তো লট হলে আর ভালো খারাপ দেখবো না, যা আছে তা পার পিস নিতে পারবেন। কেচির অনেক বড় একটা লট আমাদের কাছে আছে। এখানে যদি কেউ লট নেন, মানে এই যে এই ক্যারেট অনেক ধরনের কেচি আছে, তাহলে সব অ্যাভারেজ হচ্ছে আমরা মাত্র 70 টাকা পিসে দিয়ে দিব এই পুরা লটটা, পার পিস 70 টাকা। কিন্তু এখানে অনেক ভালো মানের কেচিও আছে, পুরাতন জাহাজেরও আছে। এগুলো অবশ্য প্রজেক্টের। এই যে এই কেচিগুলো আপনাদেরকে দেখাই, অনেকগুলোতে পাবনা স্পেশাল লেখা আছে, প্রজেক্টের যে মালগুলো, এটাতে T&K ইঞ্জিনিয়ারিং লেখা। এভারেজ আমাদের কাছ থেকে 70 টাকা পিস আপনি পুরো লটটা নিতে পারবেন। এটা হচ্ছে আমাদের মানকি প্লায়ার্সের কালেকশন। এই প্লায়ার্সটা খুব সম্ভবত US এর। এটা বেশ বড় সড়ো সাইজের একটা প্লায়ার্স, এবং এখানে অনেক সাইজের আছে, আমি সবগুলো দেখাইতে পারবো না, শুধু ধারণা দিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আমাদের কাছে প্লায়ার্সের কালেকশন আছে। লাগলে আপনারা ওয়্যার হাউস ভিজিট করেও যেটা পছন্দ 20টা 50টা দেখে একটা নিতে পারবেন। এগুলো হচ্ছে ছোট এবং বড় বিভিন্ন সাইজের শীট কাটার বা টিন কাটারও বলে অনেকে। এই যে এটা যেমন অনেক বড়, এটা খুব ভালো একটা ব্র্যান্ডের, খুব সম্ভবত ভেজেল নাকি জানি, ড্রপ ফোর্স স্টিল। জিনিসটা বেশ বড়, এটা আমার মনে হয় আনুমানিক 14-15 ইঞ্চি সাইজের হবে। ছোটও আছে, 8-10 ইঞ্চি সাইজেরও আছে। এই ধরনের ওয়্যার কাটার আছে একদম ছোট থেকে বড়। এটার এখানে খোদাই করে মেড ইন জাপান লেখা আছে, এটা বুঝতে কষ্ট হয়ে যাবে ভিডিওতে। তারপরে এখানে ম্যাক্সিমামই জাপানিজ আর কোরিয়ান, চাইনিজ যদিও একটা থাকতে পারে। এগুলা খুব ভালো মানের পিকাস, এটাও জাপানি যেটা ধরলাম আমি। এই যে ব্র্যান্ডটা দেখে নেন। এটা খুব সম্ভবত সাইজ হবে, লেখা আছে 14 ইঞ্চি সাইজের। তো ওয়্যার কাটার এগুলোর চেয়ে অনেক বড় আমাদের কাছে আছে, 24 ইঞ্চি 36 ইঞ্চি আছে, লাগলে নিতে পারবেন।
এটা হচ্ছে গ্রিপ প্লায়ার্সের একটা কালেকশন। এই পুরো ক্যারেটে ছোট সরি কি বললাম, সার্ক্লিপ প্লায়ার্সের একটা কালেকশন। গ্রিপ প্লায়ার্সটা এখানে ছোট ছোট নাই, ম্যাক্সিমামই হচ্ছে বিশাল বড় বড় সাইজের সার্ক্লিপ প্লায়ার্স। যেমন এইটা একটা 24 ইঞ্চি সাইজের সার্ক্লিপ প্লায়ার্স হবে আই থিঙ্ক। প্যাকেটের মধ্যে কিছুই লেখা নেই, শুধু একটা পলি কি জন্য জানি দেওয়া, সাইজ টেস দেওয়া আছে সম্ভবত। আর ছোট যদি লাগে ভিডিওর প্রথমে আমি দেখাইছি, আপনারা পিছনে গিয়ে দেখতে পারেন। বা এখানেও ছোট সার্ক্লিপ প্লায়ার্স অনেকগুলো আছে। আর টিন কাটার বা শিট কাটার এখানে একটা লট আছে ছোট, কেউ বিক্রির জন্য যদি নেন পুরো লট নিতে পারবেন, বা এক পিস লাগলে এক পিসও নিতে পারবেন। একটা ইয়ে খোলো, রিং ডালির সেট খোলো, একটা বা দুইটা। কিছু হ্যামার আমাদের কাছে আছে রাবার বা কাঠের। এই যে এগুলো হচ্ছে কাঠের হ্যামার, কি কাজ ইউজ করে জানি না। আর এগুলো হচ্ছে রাবারের বা রাবার ম্যালেট, বিভিন্ন সাইজের আছে। এটা আবার মাঝখানে অ্যালুমিনিয়াম, দুই দিকে হচ্ছে একটু হার্ড রাবার। তারপরে লোহার অনেক ধরনের হ্যামার আছে, এগুলো নিতে পারবেন। চলবে, আর খুইল না বাস। বিভিন্ন ধরনের রিং ডালির সেট আমাদের কাছে আছে। এটা মনে হয় শুধু রিংয়ের সেট, এটা শুধু ডালির সেট, ওইটাও শুধু রিংয়ের সেট। রিং একদিকে রিং একদিকে ডালি এরকম মনে হয় নাই সম্ভবত। রিং এরকম ডালি বা রিংয়ের সেট লাগলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। আর যারা হচ্ছে মোটর লাইনে আছেন তারা এটা চিনবেন, মোটরের পুলির সাথে ইউজ করে, নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে, আমার মনে পড়তেছে না। এগুলো বিভিন্ন সাইজের অনেকগুলো আমাদের কাছে আছে, ইনটেক প্যাকেট করা। এই মালগুলো আমাদের কাছ থেকে আপনারা কেজি হিসাবে নিতে পারবেন, আমরা খুবই সস্তায় কেজি হিসাবে দিয়ে দিব। মোটর পুলি বুশ না কি জানি একটা নাম, এটার বিভিন্ন সাইজের আছে, লাগলে আমাদেরকে জানাবেন। আর এগুলোর ছাড়াও আমাদের কাছে অ্যালুমিনিয়াম বক্স বা বিভিন্ন ধরনের টুল বক্স আছে। এই টুল বক্স বা অ্যালুমিনিয়াম বক্সগুলোর আলাদা ভিডিও করা আছে, কেউ ইন্টারেস্টেড হলে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, ইমো হোয়াটসঅ্যাপে নক দিন, এই বক্সের আলাদা ভিডিও আমরা দিয়ে দিব। তাছাড়া আমাদের কাছে এই যে ধরনের কি বলে বেঞ্চ গ্রাইন্ডার আছে, টিউব ব্যান্ডার আছে, বিভিন্ন ধরনের এসি ফ্রিজের কাজ যারা করেন। খুবই উন্নত মানের জাপান সুইডেনের সেলাই রেঞ্জ আছে, আমেরিকান স্পেনের পাইপ রেঞ্জ আছে। তারপর এই ধরনের চাকা আছে, রশি আছে, এসএস ওয়্যার আছে, কেমিক্যাল গ্রিস্ট্রিজ আছে, টর্ক রেঞ্জ, র্যাচেট ইত্যাদি ইত্যাদি। পাইপের থ্রেড কাটার ডাই আছে, পাইপ কাটার আছে। তারপরে স্ক্রু ড্রাইভারের একটা কালেকশন আমাদের কাছে আছে, এগুলো আমরা লট হিসাবে আপনাদেরকে দিয়ে দিব। যেমন এই যে এখানে এটা মনে হয় 12 ইঞ্চি 14 ইঞ্চি সাইজের একটা ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার, অনেকগুলো আছে প্রজেক্টের মাল। আর এইখানেও এইটা স্টার, এগুলো হচ্ছে ফ্ল্যাট। আর এগুলো ফ্ল্যাটের মধ্যে বড় সাইজের যেগুলো আছে এগুলো অ্যাভারেজ যদি কেউ সব নেন মাত্র 80 টাকা পিস আমরা দিয়ে দিব। আর ছোট যেগুলো আছে যেমন এটা একটা লট, এটা একটা লট, ওইটা একটা লট, এখানে অবশ্য পুরাতন আছে, এগুলো অ্যাভারেজ 40 টাকা পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই লটটা এইটা যত পিস হয় 40 টাকা আর 80 টাকা। আর এখানে ট্যাপ অ্যান্ড ডাইয়ের দুইটা সেট আমাদের কাছে আছে, ম্যাট্রিক্স সাইজ, ফাইন কার্বন স্টিল। কি সাইজ আছে আপনারা এই জায়গার একটা স্ক্রিনশট নিয়ে দেখে নেবেন। 3 থেকে 5, 6 থেকে 8। চিকন যারা খুব সূক্ষ্ম কাজ করেন ছোট, তারা এই সেটটা দেখতে পারেন। 40 পিসের একটা সেট এবং একদম ইনটেক্ট। আচ্ছা, এই প্যাকেটটা দেখাইলে আপনাদেরকে আরও ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। এনসি সাইজ ফাইন কার্বন স্টিল, এখানে সাইজগুলো আরও সুন্দরভাবে লেখা, কন্টেন্টস কি আছে এখানে পুরো লেখা আছে। দুইটা সেট আমাদের কাছে আছে, কারো লাগলে যোগাযোগ করেন। সকেট বা গুটির অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে, আমি একটু শর্টকাটে আপনাদেরকে দেখাই। এটাতে রাখা আছে সব 1 ইঞ্চি সাইজের সকেট। এটা যেমন একটা 32 নাম্বার সকেট, তারপর এইটা যেমন একটা 80 নাম্বার সকেট, জার্মানির গ্যাডর কোম্পানির, অন্য লেভেলের জিনিস, 1 ইঞ্চি সাইজ। এটা হচ্ছে 36 নাম্বার একটা লং সকেট, ইম্প্যাক্ট, বড় মেশিনের সাথে ইউজ করতে পারবেন, হাওয়ার মেশিনের সাথে। তো এখানে এরকম অনেক সাইজের আছে। 1 ইঞ্চির মধ্যে সর্বনিম্ন ধরেন 40 হবে, 40-এর নিচে 1 ইঞ্চি হবে না। 40-এর নিচে নিতে গেলে আপনাদেরকে 3-4-এ যাইতে হবে। 3-4 গুটিও 1 ইঞ্চি মেশিন দিয়ে ইউজ করা যায়, শুধু একটা অ্যাডপ্টার
সাথে ইউজ করতে হয়। অ্যাডাপ্টারটা কি আমি একটু দেখাই দিই এখনই। এই যে এটা 1 ইঞ্চির মাথায় 1 ইঞ্চি মেশিনের মাথায় পরাই দিলে এটা 3/4 হয়ে যাবে এবং তখন আপনি যে কোনো 3/4 গুটি চাইলে ইউজ করতে পারবেন। তারপরে এখানে একটা গুটির লট আছে, চাইনিজ গুটি, যেগুলো 36, 32 বিভিন্ন সাইজের, একদম সস্তায় কেজি হিসেবে আমরা দিয়ে দিব। এখানে লং সকেট আছে আমেরিকান, এটা সেট নাই, বিভিন্ন সাইজের আছে, আপনারা ওয়্যার হাউসে আসলে বেছে নিতে পারবেন নিজের পছন্দ মতো, বা কুরিয়ার সার্ভিসও নিলে আপনারা পুরো লট নিতে পারবেন। কুরিয়ার সার্ভিসে 1-2 পিস গুটি আমরা বেচি না, 1-2 পিস বেচি শুধু বড় সাইজের গুলো, ছোট সাইজের গুটি 1-2 পিস বেচি না। তারপরে এখানে হ্যান্ডেল আছে, টি হ্যান্ডেল 1 ইঞ্চি এবং 3/4 সাইজের, সাথে এক্সটেনশন রড আছে 3/4 1 ইঞ্চি সাইজের। এই ধরনের হুইল রেঞ্জ আছে বিভিন্ন সাইজের। তারপরে এখানে 1/2 ইঞ্চি স্লাইডিং হ্যান্ডেল, টি হ্যান্ডেল এবং হুইল রেঞ্জ আছে, সব 1/2 ইঞ্চি। এগুলো হুইল রেঞ্জ বিভিন্ন সাইজের। এগুলো হচ্ছে 1/2 ইঞ্চি গুটির কালেকশন। এখানে ধরেন 8 থেকে শুরু করে 30-32 সাইজের 1/2 ইঞ্চি গুটি আছে এই পুরো ক্যারেটে। এগুলো আপনারা আমাদের কাছ থেকে খুচরা বা পাইকারি নিতে পারবেন। খুচরা নিতে গেলে গোডাউনে আসতে হবে, 5-10 পিস আমরা কুরিয়ার সার্ভিসে দেই না। যদি পুরো লটটা কেউ নেন, ক্যারেটে যত পিস আছে তাহলে আমরা লট হিসেবে দিয়ে দিব। এগুলো হচ্ছে ইমপ্যাক্ট সকেট, যেটা নিউমেটিক মেশিন বা কর্ডলেস ইমপ্যাক্ট রেঞ্চের সাথে লাগিয়ে ইউজ করবেন। বিভিন্ন সাইজের আছে, 1 ইঞ্চি এবং 3/4 দুইটা সাইজের এখানে আছে। পরে এগুলো হচ্ছে ম্যানুয়াল ক্রিম্পিং প্লায়ার্স, এখানে ছোট বড় অনেক সাইজের আছে। ক্রিম্পিং প্লায়ার্স লাগলে আপনারা এগুলো দেখতে পারবেন, একটা একটা করে আমি দেখাতে পারছি না। এগুলো হচ্ছে এসএস এর দরজার কবজা, এটা আমরা পুরোটা একটা লট হিসেবে দিয়ে দিব। এখানে যত কবজা টবজা পিন টিন যা আছে এই যে সবই এসএস এর, এখানে এমএস থাকবে না। এই ধরনের লকও আছে। হোয়াসুং কোরিয়ান, এই মালগুলো কিন্তু কোরিয়ান একটা লটে ছিল। এখানে 8-10 কেজি হইতে পারে, পুরো লটে কেজি হিসেবে নিতে পারবেন। এই ধরনের কিছু গ্যালভানাইজড নেট আমাদের কাছে আছে। এগুলো আসলে জাহাজে কী কাজে ইউজ করতে আমাদের একেবারেই জানা নাই, কেজি হিসাবে আমরা দিয়ে দিব। লোহা চুম্বক দিলে কিন্তু ধরে, যেহেতু লোহা, তবে এটার উপর একটা গ্যালভানাইজড কোটিং করা আছে। এই ধরনের গোল গোলভাবে পেঁচানো আছে, কারোর কোনো কাজে লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এমএস কবজাও আমাদের কাছে আছে, লোহার হেভি হেভি এমএস এর কবজা, পার পিস হিসাবে নিতে পারবেন। এই ধরনের কবজা আছে, এটাও পার পিস হিসাবে নিতে পারবেন। কিছু পাইপ ক্লাম্প আমাদের কাছে আছে, এগুলো 2 ইঞ্চি পাইপের জন্য, বিল্ডিংয়ের আউটসাইডে দেয়ালের সাথে পাইপ আটকে রাখার জন্য হয়তো ইউজ করে। ছোট বড় 2 ইঞ্চি আছে, 1.5 ইঞ্চি আছে, 1 ইঞ্চি আছে। এটা রশি ঝুলানোর জন্য, ধরেন সিলিংয়ের মধ্যে এই দুইটা ঝুলায়, এখানে কোনো একটা রশি টশি ঝুলাবে, সে সমস্ত কাজের জন্য। এটা হচ্ছে ওয়্যার ক্লাম্প, এসএসের যেই ওয়্যার আছে সেগুলো ভাঁজ দিয়ে ভেঙে এটা দিয়ে আসলে টাইট দেয়। এই ধরনের পিন লক আমাদের কাছে আছে, বিভিন্ন সাইজের এসএস এবং এমএস এর পিন লক কেজি হিসাবে দিয়ে দেবো আমরা এভারেজ। এগুলো হচ্ছে ফ্লারিং টুল, যারা এসি ফ্রিজের কাজ করেন, টিউবের মুখ ওপেন করার জন্য এই ধরনের ফ্লারিং টুল ইউজ করে। চাইনিজ, জাপানিজ, জার্মানির বিভিন্ন দেশের এখানে আছে। এটা হচ্ছে পুরাতন জাহাজের গ্রিপ প্লায়ার্সের লট, এখানে ছোট বড় অনেক সাইজের আছে। আপনারা ওয়্যার হাউসে আসলে নিজের পছন্দ মতো বেছে নিতে পারবেন, বিভিন্ন কোয়ালিটির আছে। এখানে সুতার একটা লট আমাদের কাছে আছে, এগুলো আসলে প্রজেক্টের মাল। এই সুতাগুলো মূলত ওই যে বস্তার মুখ সেলাই করার জন্য মানে পড়ছিল, এগুলোর সাথে বস্তা সেলাইয়ের মেশিনও ছিল আমাদের কাছে। মেশিন লাগলে আপনারা নিতে পারবেন, তো অন্য কোনো কাজেও যদি লাগে তাও যারা রশি টশি বানান তাদেরও লাগতে পারে। এগুলো আমরা কেজি হিসাবে বিক্রি করি, এই ক্যারেটে হয়তো 50-60 কেজির মতো হবে। কিছু অ্যাসেসরি স্ক্রু আমাদের কাছে আছে, রয়্যাল প্লাগ সহ, এই যে এই টাইপের। এগুলো সবই হচ্ছে এসএসের। সাইজটা আমি একটু দেখাই দিই। এক প্যাকেটে 50 পিস থাকে। 8 mm ডায়া আর 80 mm হচ্ছে লম্বা, মানে 3 ইঞ্চি লম্বা, আর 8 mm হচ্ছে মোটা। এখানে দুইটা সাইজের আছে, একটা হচ্ছে 3 ইঞ্চি, একটা 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি সাইজটা সম্ভবত 2.5 ইঞ্চিটা অল্প কিছু থাকতে পারে, বেশিরভাগই 3 ইঞ্চি। আর এই একটা সাইজ আছে হচ্ছে 100 mm, মানে 4 ইঞ্চি সাইজ। এটার ভিতর থেকে আমি একটু বের করে দেখাই। এই মালটা আবার এসএস না, এটা হচ্ছে লোহার এমএস এর স্ক্রু,
এবং প্রতিটার সাথেই কিন্তু আপনারা এরকম রয়্যাল প্লাগ পাবেন। প্যাকেট হিসাবে নিতে পারবেন, 50 পিসের প্যাকেট। পেইন্ট ব্রাশের একটা লট আমাদের কাছে আছে, এই পুরোটাই আমরা লট হিসাবে দিয়ে দিব। এখানে অ্যাভারেজ যত সাইজ আছে ছোট বড় পুরা লট যদি নেন তাহলে মাত্র 30 টাকা পিস। এখানে এই যে একটা ব্রাশ আছে, এটা আপনার খুচরা কিনতে গেলে যেটা শর্ট হ্যান্ডেল ওইটাও 60 টাকা, আর এরকম লং হ্যান্ডেলের মাল 80 টাকা 100 টাকা পিস। ছোটো যে নাই তা না, এই সাইজেরও আছে, বাট এইটার দামও মিনিমাম 30 টাকা, এর নিচের কোনো মাল নাই। 1.5 ইঞ্চি সাইজ যত পিস আছে এখানে। এই যে একটু রাস্টিও আছে, কিন্তু এই যে এই ধরনের একটু জং পরাও আছে। 2 ইঞ্চি সাইজের আমরা শুধু পিস গুনে দিব, 30 টাকা পিস হলে পুরো লটটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এই ধরনের কিছু ওয়ান টাইম কন্টেইনার লক আমাদের কাছে আছে। এটা ওয়্যারের, কেবল টাইয়ের মতো না, কেবল টাইয়ের মতোই, বাট এটা একবার এদিক দিয়ে ঢুকাইলে আর কাটা ছাড়া খোলার কোনো অপশন নাই। প্রতিটাতে ইন্ডিভিজুয়াল নাম্বার আছে, 11357, আরেকটাতে অন্য নাম্বার, 1 ডিজিট হলেও গড়বড় থাকবে। এগুলো পার পিস হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। 1 মিটার লম্বা, মানে 40 ইঞ্চির মতো লম্বা আছে এগুলো। আর যারা রাজমিস্ত্রি তাদের জন্য কিছু জিনিস আমাদের কাছে আছে, মানে আস্তর করার পরে যেটা ইউজ করে, মানে কাঠের কি বলে, কাঠের মাটাম দিয়ে যেটা করে, এটা হচ্ছে সেই জিনিস। ওপেন করো তো, আনফোল্ড করো, দেখি ওই মাথায় একটা লক আছে, এদিকে দেখি। হ্যাঁ, ও ইয়ে করো, এই এটা আনফোল্ড করলে কিন্তু অনেক লম্বা, মোটামুটি আমার মনে হয় 6 ফিটের কম না। জিনিসটা অ্যালুমিনিয়ামের, আস্তর কাটার সময় এটা ইউজ করে। এটাতে মিটার টিটারও আছে, এই ধরনের লেভেল আছে, মিটার আছে। ধরো ধরো, এই যে মানে সোজা যখন ধরবেন, পাট্টাটা সোজা আছে কিনা এটা বোঝার জন্য এখানে মিটারও আছে। প্লাস এইটাই যেদিকে লুজ দিয়ে জোড়া দিয়ে ফেলতে পারবেন। মানে এই যে এই দুইটার ভিতর ঢুকায় টাইট দিলে আর এই জিনিসটা ইয়ে হবে না, আবার ফোল্ড করার সময় এটা লুজ দিয়ে ফোল্ড করে ফেলতে পারবেন। কিছু হেভি ডিউটি শিট কাটার আমাদের কাছে আছে, 4-5টা, দেখাই দিই আপনাদেরকে। এখানে সবচেয়ে ছোট সম্ভবত এইটা, ছোট হইলো সবচেয়ে দুর্বল না, সবচেয়ে দুর্বল হইলো আসলে ওইটা। এটা ছোট হইলো, এটার যে মেটালগুলো অনেক মোটা, এটা মোটামুটি 1 ইঞ্চির মতো মোটা প্লেট দিয়ে বানানো, এবং জিনিসটা ছোট সাইজের মধ্যে খুবই হেভি একটা জিনিস। আর যারা একটু দুর্বলের মধ্যে, কম প্রাইসের মধ্যে চাচ্ছেন তারা এটা দেখতে পারেন, আর যারা খুব হেভি চাচ্ছেন তারা এটা দেখতে পারেন। এটা শুধু এটার নিজের ওজনই হয়তো বা 40-46 কেজি লেখা আছে। এইটার এই প্লেটটা 1 ইঞ্চির চেয়ে বেশি মোটা হবে। তাইওয়ানের একটা জিনিস, এই যেখানে স্টিকারে মেড ইন তাইওয়ান লেখা আছে। ব্লেডটা আনুমানিক 10 ইঞ্চির মতো হতে পারে, কাট করো। আর এটার ব্লেডটা একটু বড়, এটাও খুব ফ্রেশ কন্ডিশনের মাল। এটার ব্লেডটা 12 ইঞ্চি হবে, বা 12 ইঞ্চি প্লাস। আর পরেরটা যেটা দেখা যাচ্ছে, এটার সাথে আমরা পাইপটা পাইনি, একটা পাইপ আপনাকে ম্যানেজ করে নিতে হবে। তো এক একটার এক এক রকম দাম, এগুলো আপনাদের লাগলে আপনারা নিতে পারবেন। আমাদের কাছে অনেক সাইজের সি টাইপ রেঞ্জ আছে। এটা মনে হয় সবচেয়ে বড়, 200 থেকে 220 হচ্ছে এটার রেঞ্জ। জাপানের অ্যাসাহি কোম্পানির হুক রেঞ্জও বলে অনেকে, সি টাইপ রেঞ্জ, হুক রেঞ্জ। এখানে যেগুলো আছে এগুলো ছাড়াও আরও একটা কালেকশন আছে। আপনাদের কত থেকে কত সি টাইপ রেঞ্জ লাগবে আমাদেরকে জানালে আমরা আপনাদেরকে সেভাবে দেখাইতে পারবো। এটা একটা জাপানিজ মাল, অ্যাসাহি কোম্পানির। এটার রেঞ্জ হচ্ছে 34 থেকে 38 পর্যন্ত, মানে রাউন্ড শেপের কোনো কিছু খোলে যে ধরে ওই টাইপের। এই যে এই টাইপের জিনিসে ধরেন এটা দিয়ে এই ধরলো। হ্যাঁ, সি টাইপ রেঞ্জ লাগলে জানাতে পারবেন। আর বিভিন্ন সাইজের চিজেল আমাদের কাছে আছে, এই যে এই টাইপের চিজেল বা এই যে পিন লক, এগুলো আপনার আসলে এসে বেছে নিতে হবে। আর এটাতে কিছু ইন্টারেস্টিং জিনিস আছে, এগুলো হচ্ছে এক্সট্র্যাক্টর। এখানে স্ক্রু এক্সট্র্যাক্টর এবং পাইপ এক্সট্র্যাক্টর আছে। পাইপ এক্সট্র্যাক্টর জিনিসটা আবার কি, এই যে এটা হলো পাইপ এক্সট্র্যাক্টর। ধরেন অনেক পুরাতন পানির যে ট্যাপ বা কল 1/2 ইঞ্চি 3/4 সাইজের, খুলতে গিয়ে ভেঙে গেছে, তখন এই যে পাইপের ভিতর যেটুকু থেকে যায় কলের পিছন সাইড, সেটা আসলে এটা দিয়ে বের করা যায়। এটার নাম হচ্ছে পাইপ এক্সট্র্যাক্টর। আর এটা তো সবাই চিনেন, যেটা নাট বোল্ট ভেঙে গেলে ড্রিল করে উল্টা প্যাচ দিয়ে খোলে। এগুলো সেট নেই, অবশ্য সেট হয় বাট সেট নাই। এটা আপনারা গোডাউনে আসলে ভিজিট করে যার যে সাইজ লাগে 2, 4, 5টা 10টা
এভাবে নিতে পারবেন। এগুলো হচ্ছে মেটাল ব্রাশের কালেকশন, ড্রিল মেশিনে লাগিয়ে বিভিন্ন কিছু আপনারা ক্লিন করতে পারবেন। এটার মধ্যে অনেক টাইপের মেটাল ব্রাশ হয় আসলে, যেমন এগুলো হচ্ছে পেন্সিল গ্রাইন্ডারের, নিউমেটিক বা ইলেকট্রিক পেন্সিল গ্রাইন্ডারে লাগানো যায়। আর এইটা কেমন মেশিনে লাগায় আমার জানা নাই, কিন্তু এটার যেই ইয়েগুলো মেটালগুলো এগুলো হচ্ছে খুব সম্ভবত তামা বা পিতল দুইটার একটা হবে, এগুলো লোহার না। তো এগুলো এমনি হাতেও ঘষে আসলে কোনো কিছু ক্লিন করা যায়, যেটা লোহার ব্রাশ দিয়ে সম্ভব না। লোহার ব্রাশ দিয়ে ঘষলে অনেক সময় জং চলে আসে, এই জন্য বিশেষ কিছু কাজে পিতল বা তামার এই ধরনের ওয়্যার ইউজ করে। তো এই ধরনের মেটাল ব্রাশ লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এগুলো হচ্ছে টিউব ব্রাশ, পিতলের, বিভিন্ন টিউবের ভিতর ক্লিন করার জন্য এটা ইউজ করে। এখানে পিতলের আছে, লোহার আছে, প্লাস্টিকেরও আছে। আর এই জিনিসটা হচ্ছে মূলত আগুন ধরানোর জন্য, যেখানে ম্যাচ ট্যাচ কাজ করবে না সেখানে এইভাবে স্পার্ক করে আগুন ধরানোর জন্য আসলে এটা ইউজ করে। এর মধ্যে একটা পাথর থাকে যেটা কিনা পানিতে ভিজে গেল আসলে ফু দিয়ে একটু শুকায় আগুন ধরানো যায়। আপনারা নিশ্চয়ই ডিসকভারিতে দেখছেন। তারপর এই ধরনের হ্যাঙ্গিং কিছু লক আমাদের কাছে আছে, সেফটি বেল্টের সাথে এগুলো থাকে, বাট আপনারা চাইলে অন্য যে কোনো কাজে ইউজ করতে পারবেন। 5-6টার মতো আছে। এই ধরনের পানির স্প্রে গান আমাদের কাছে আছে পিতলের, এটা যে কোনো পানির হাই প্রেশার মেশিনের সাথে ইউজ করতে পারবেন, বা চাইলে নর্মালিও পানির যদি ভালো প্রেশার থাকে লাইনে তাহলে বাগানে পানি টানি দেওয়ার জন্য ইউজ করতে পারবেন। ড্রিল বিটের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। এখানে প্রজেক্ট এবং জাহাজের ড্রিল বিট আসলে মিক্স হয়ে গেছে। যেমন এগুলো হচ্ছে প্রজেক্টের, যেগুলো কংক্রিটের অ্যাকচুয়ালি কোনো কাজ জাহাজে নাই, একদম নাই যে তা না, মানে খুব রেয়ার। জাহাজে হ্যামার ড্রিল থাকে, ডেমোলেশন ব্রেকারও থাকে, হয়তো রেয়ারলি ইউজ হলে তারা ইউজ করে, বাট এত থাকে না এখানে যত দেখতে পাচ্ছেন। তো এগুলো আমাদের কাছ থেকে আপনারা যদি ধরেন পুরো লট কেউ নেন, যে এখানে যত হ্যামার ড্রিল বিট আছে আপনি নেবেন, তখন আমরা কেজি হিসাবে দিয়ে দিতে পারবো। আর যদি আপনার 5টা-10টা লাগে তখন সাইজ বললে পিস হিসাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এইখানেও যে হাই স্পিড ড্রিল আছে লোহার, চাইনিজ প্রজেক্টের মাল, 6 mm থেকে 10-12 mm পর্যন্ত আছে, প্যাকেট করা আছে। এগুলো আপনারা চাইলে আমাদের ওয়্যারহাউস ভিজিট করে পাইকারি দামে একদম মানে বাজারের চেয়ে সস্তা দামে আমরা ডেফিনেটলি দিতে পারবো। আর এই ড্রিলগুলো হচ্ছে জাহাজের ড্রিল, যেমন এখানে 200 পিসের মতো ড্রিল হবে, লোহার ড্রিল হাই স্পিড। এগুলো পার পিস হিসাবে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। ধরেন 200 পিস হলে একটা লট হিসাবে পুরোটাই নিতে পারবেন। 3 সাইজের এলকি বা এলএনকি আমাদের কাছে আছে, ছোট সাইজ, মিডিয়াম সাইজ এবং একদম বড় ইন্ডাস্ট্রিয়াল সাইজ। ইন্ডাস্ট্রিয়াল সাইজগুলো ধরেন 20-এর উপরে, 20, 25, 30, 32, 40, 45 mm। আর মাঝখানেরগুলো হয়তো বা এখানে আপনার ধরেন 10-12 হইতে সর্বোচ্চ 17-18 mm পর্যন্ত হবে। আর একবারে 2-3 mm থেকে শুরু করে 8-10 mm পর্যন্ত এটাতে আছে। তো এগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে লট হিসাবেও নিতে পারবেন, আর ওয়্যার হাউসে আসলে 1-2 পিস নিতে পারবেন। এখানে কিছু র্যাচেট আমাদের কাছে আছে, 1/2 ইঞ্চি সাইজের র্যাচেট। এগুলো জাপানিজ, এই যে জাপানের টনি কোম্পানির জেএস লোগো আছে। চাইনিজও আছে এখানে, এই যে একদম কম দামের মধ্যে যাদের দরকার তারা এগুলো দেখবেন। এটা হচ্ছে একটা পিতলের র্যাচেট, এটার হয়তো বিশেষ কোনো ইউজ জাহাজে ছিল। তো 1/2 ইঞ্চি র্যাচেট, 3/4 র্যাচেট, 1 ইঞ্চি র্যাচেট লাগলে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে। রিংডালির অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে সবসময়ই থাকে। এগুলো আপনারা চাইলে লটও নিতে পারবেন, বা যদি খুচরা 5-10 পিস নেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। সাইজ বললে আমি আপনাদেরকে দাম জানাই দিব। এখানে অনেকগুলো মাল আছে খুবই হাই কোয়ালিটি, এই যে পটেন্ট ইউএসএ, একদিকে 23, একদিকে হচ্ছে 21, তারপর একদিকে হচ্ছে 24, একদিকে 22, অনেক সাইজের আসলে এখানে আছে। এই মালগুলো দেখেন, এই মালের ফিনিশিং দুর্দান্ত। এতে ডিআইএন জার্মানি লেখা, আমি জানি না এটা সত্যি জার্মানির অরিজিনাল কিনা, কিন্তু অরিজিনাল যদি নাও হয় ধরার কোনো কুদরত নাই যে জিনিসটা অন্য কোনো দেশ বানাইছে বা চায়না বানাইছে। ফিনিশিং এত প্রিমিয়াম, হাতে নিলে আপনি বুঝবেন অনেক প্রিমিয়াম কোয়ালিটির জিনিস। দুনো দিকে হচ্ছে 24, একদিকে রিং, একদিকে ডালি, মানে অসাধারণ ফিনিশিং। এগুলো পার পিস হিসাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন।
এখানে ডেলির কিছু মালও আছে। ডেলি দেখলাম যে ইম্পোর্টেরও এখন পাওয়া যায়, বাট এগুলো প্রজেক্টের। এই যে DELI ডেলি, দুর্দান্ত ফিনিশিং। এবং এটা হচ্ছে 21 এবং 23, একদিকে 21 একদিকে 23। এগুলো খুব হাই কোয়ালিটির প্রোডাক্ট। হ্যাঁ, আর এগুলো পুরাতন আছে জাহাজের, সব ডালি 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 ডালি, একদিকে ডালি, এইটাও এক মাথা ডালি, এটা 2 মাথা ডালি। এগুলো সব বড় বড় সাইজের, কিছু ছোটও আছে। আর একদম ছোট লাগলে এখান থেকে আপনারা এসে বেছে নিতে পারবেন, যেমন 6, 7, 8, 10, 12 এই সমস্ত সাইজের। ওই টাইপের রিং লাগলেও আপনারা বেছে এসে নিতে পারবেন। এই ধরনের কিছু 2 ইঞ্চি সাইজের কপলা আমাদের কাছে আছে, 2 ইঞ্চি এবং 1 ইঞ্চি। পানির পাইপ কানেকশনের জন্য এই কপলাগুলো ইউজ হয়। এটা আপনারা 1 ইঞ্চি পাইপের জোড়া দেওয়ার কাজে ইউজ করতে পারবেন। 2টা পাইপ এখানে ঢুকাই দিয়ে কানেকশন দিয়ে ফেলতে পারবেন। আর এগুলো হচ্ছে 2 ইঞ্চি সাইজ। আর এগুলো হচ্ছে নর্মাল কপলা বা বাতাসের সাথে যেগুলো ইউজ করে কম্প্রেসরে। অনেকগুলো সাইজ আছে এখানে, একটা একটা করে আমি দেখাতে পারবো না হয়তো বা। 8 mm, 10 mm, 12 mm পাইপের সাথে যে কপলা আপনারা ইউজ করেন, বা 14-15 mm সেইগুলো। তারপরে হচ্ছে এখানে ট্যাপ অ্যান্ড ডাইয়ের একটা কালেকশন আমাদের কাছে আছে। এগুলো হচ্ছে ট্যাপ অ্যান্ড ডাইয়ের হ্যান্ডেল, আলাদা আলাদা নিতে পারবেন। আর শুধু ট্যাপ অ্যান্ড ডাই যদি লাগে, আমাদের কাছে সেট আছে এগুলোর কমপ্লিট সেট। ধরেন 3 mm থেকে শুরু করে 25 mm বা 30 mm পর্যন্ত সেট। খুচরা যদি লাগে তাহলে আপনি ওয়্যার হাউসে আসলে আপনার পছন্দ মতো সাইজ আপনি বেছে নিতে পারবেন। কুরিয়ার সার্ভিসে আমরা খুচরা ট্যাপ অ্যান্ড ডাই বিক্রি করি না। তো এই ছিল আজকের পুরো ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর আমাদের এই ওয়্যার হাউস যদি আপনারা ভিজিট করতে চান তাহলে কষ্ট করে চট্টগ্রামের ভাটিয়ারিতে চলে আসবেন। চলে আসলে আপনাদের পছন্দ মতো যা লাগে, আজকের ভিডিওতে যা দেখাইলাম এর বাইরে আরও অসংখ্য মালামাল আমাদের ওয়্যার হাউসে আছে, ভিজিট করে আপনারা দেখে নিতে পারবেন। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।